পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, কোথায় পালাবো, এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে, কেউ বলেছেন তিনি 5ই আগস্ট যশোরের সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, কেউ দাবি করেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন দেশে ছিলেন। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমনই দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তার ফেসবুকে চাঞ্চল্যকর এরকমের তথ্য দিয়েছেন, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতিকে। সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা দাবি করেন। তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। তিনি লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে তিনি জেনেছেন ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গেছেন এমন খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছে দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমর স্ক্যানার বলছে প্রচলিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং যেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। নেওয়ার চেষ্টা করছেন, তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনো বলেছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের।